তোমাদের সাথে কি আমার আগে দেখা হয়েছিল? আগে কি কোনো ক্লাস পাইছো আমার? আগে কি কোনো ক্লাস করা হয়েছে? ওকে 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 ওকে, না একদমই না, একদমই না, করা হয় নাই। ওকে, আজকে তাহলে তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। হ্যাঁ, দাদু আজকে একটু ফ্যামিলিগত প্রবলেম, এই জন্য দাদু আসতে পারে নাই, আমি চলে আসছি। হ্যাঁ, তো আমাকে তোমরা অনেকেই চেনো না তো তোমরা, কারণ তোমাদের সাথে আমার ক্লাস হয় নাই। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। সালাম দিচ্ছ, সালাম দিচ্ছ। ওকে ওকে, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ 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 হ্যাঁ, আদাব আদাব আদাব। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে ওকে, আমরা চ্যাট বক্স অফ করে দিই, মানে আমরা একটু লেখালেখি বন্ধ করে দিই। হ্যাঁ, সবাই আমাকে ভুলে গেছে, কেউ তোমাকে ভুলে নাই। হ্যাঁ, পিয়ারা ফেলবো না, আমি তোমাদের মাথায় বেল ফেলবো। হ্যাঁ, বেল, বয়কার আর ল, এটা ফেলবো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। নাইম স্যার, ইয়েস ইয়েস ইয়েস। ওকে 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 ওকে। আচ্ছা, তোমাদের কি অবস্থা বলো তো দেখি, মানে কে? হ্যাঁ, বেল ফেলাবেন, ইয়েস ইয়েস, বেল ফেলা হবে তোমাদের সাথে। আচ্ছা, আজকে আমাদের পরিমিতি ক্লাস হবে। হ্যাঁ, তো আমাকে একটু জানাও তো তোমরা হচ্ছে কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের সাথে যুক্ত আছো, একটু লেখো তো দেখি। কার বাসা কোন জেলায়, আমাকে একটু জানাও। ওয়াও, চট্টগ্রাম, তারপর ওয়াও, অনেকেই আসো। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, ঠিক আছে। আচ্ছা, বগুড়ার কে আসো, আমাকে শুধু তাই সে লেখো দেখি। বগুড়ার কে আছো? বগুড়া 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 বগুড়া। ওকে 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 ওকে, আছে দুই একজন দেখতে পাচ্ছি। সাবাস সাবাস সাবাস, ওকে ঠিক আছে। পাইছেন? ওকে দেন। হ্যাঁ, ওইটা সময় লাগবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। ঠিক 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 আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা 1 মিনিটের মধ্যে আসতেছি ক্লাসে। হ্যাঁ, আমরা 1 মিনিট ওয়েট করি, 1 মিনিটের মধ্যে আমরা ক্লাসে আবার নতুন করে যোগদান করছি। তোমরা থাকো, তোমরা ক্লাসে থাকো, আমি আসছি 1 মিনিট। এটা কতজন থাকে? এই 340, চ্যাট অফ করে দিন। হ্যাঁ, নাইলে আর বিপদে ফেলবে আবার, হ্যাং ম্যাং করে ফেলবে। ওকে ওকে, চলে আসছি আমরা। হ্যাঁ, চলে আসছি। হ্যাঁ, আমরা আজকে পরিমিতি করব, পরিমিতি পার্ট 2, মানে পার্ট 1টা মনে হয় আমরা দেখছিলাম। এটা ইমন ভাই অথবা এনা ভাই দেখাইছি মনে হয়। ঠিক আছে। ওকে, গাইবান্ধা গাইবান্ধা গাইবান্ধা, ওকে 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 ওকে, ঠিক আছে। হ্যাঁ, এমডি, তুমি ওই গাইবান্ধা যে লিখছো তাকে আমি দেখে দেখে ফেলছি। হ্যাঁ, গাইবান্ধা, সাবাস সাবাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে, খাতা কলম নিয়ে বসতে হবে। হ্যাঁ, ম্যাথ কিন্তু ভাই আসলে ওই তোমরা যেটা মনে করো যে শুধু একটা সামনে একটা মোবাইল নিয়ে বসো, তো এটা দিয়ে আসলে কিন্তু ম্যাথ হয় না কখনো। ম্যাথ জিনিসটা আসলে অন্য সাবজেক্টের মতো না, বায়োলজির মতো না যে তুমি মুখস্থ করবে। ঠিক আছে, এটা হাতে কলমে লিখতে হবে। ঠিক আছে, বগুড়ার একজন আসো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি যেটা বলি এটা শোনো, এখন তোমরা লেখালেখি বন্ধ করো। হ্যাঁ, আমাদের চ্যাটে লেখা বন্ধ করো, একদম বন্ধ করো ভাই। সিটা, আচ্ছা, চ্যাটে লেখা একদম বন্ধ করে দাও, আমরা হচ্ছে চ্যাট অফ করে দিচ্ছি। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মোবাইল নিয়েই শুধু বসলেই হবে না, ম্যাথ ক্লাস অন্তত তোমরা, কারণ এটা তো ম্যাথ আর কি, প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, এটা ওই মুখে শুনে হয় না। তোমার কাছে মনে হতে পারে আরে শুনছি বুঝছি বুঝছি তো পরীক্ষায় ফাটাই ফেলবো, আলটিমেটলি লাভ হবে না। পরীক্ষায় যা দেখবা যে অর্ধেক করে ফেলছো, অর্ধেক করে আটকায় গেছো, এরপরে কি হচ্ছে মনে আসতেছে না। এই জন্য যেটা করতে হয়, ম্যাথ হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সো ম্যাথ ক্লাসে অন্তত তোমরা খাতা কলম একটু সামনে নিয়ে বসবা এবং আমার সাথে সাথে লেখার ট্রাই করবা। হ্যাঁ, আমি যথেষ্ট স্লো যাব, তারপরেও হচ্ছে মানে যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে তোমাদের কাছে তো ভিডিও থাকে, সেটা পরে দেখতে পারবা। কিন্তু নিজে হাতে কলমে লেখার প্র্যাকটিস করবা, এটা দরকার। হ্যাঁ, ম্যাথ ক্লাসে অন্তত। তো ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি। তো ছোট করে আমার পরিচয় হচ্ছে এটা, আমি বুয়েট 12 ব্যাচ, মানে ইন্টারমিডিয়েট হচ্ছে 12, আমার ইন্টারমিডিয়েট হচ্ছে 12, এসএসসি হচ্ছে 10। যাই হোক, তোমাদের থেকে বুঝতে পারতেছো অনেক বড় আমি। আমি 9 বছর 13 সাল থেকে উদ্ভাসে পড়াই আর কি। উদ্ভাসে মেইনলি বড়দেরকে পড়ানো হতো, ছোটদের তোমার 9-10 এর বাচ্চাদেরকে পড়াইছি সেই 13-14 সালের দিকে। তারপরে হচ্ছে অ্যাডমিশন, যারা বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়, অ্যাডমিশনের ক্লাসগুলো বেশি নেওয়া হতো। তারপরে এখন উদ্ভাসে ছিলাম, এখন শিলতে। যাই হোক, এই আমার ছোট্ট পরিচয়। আমার বাসা বগুড়া, এই জন্য তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে বগুড়া থেকে কে কে আছে। আমি বগুড়া জিলা কলেজের স্টুডেন্ট ছিলাম। ওকে, তারপরে হচ্ছে বুয়েট 12 ব্যাচ। তো আমরা ক্লাসগুলো শুরু করব। এখানে হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের গাণিতিক সমস্যা। আগের ক্লাসে মনে হয় আমরা এই ফর্মুলা গুলো দেখে আসছি, যে যে কোনো একটা ত্রিভুজের, আমি একটু সময় নিচ্ছি আমার মতো করে সাজায় নেওয়ার জন্য। ওকে, আচ্ছা, তো আমরা যেটা জানি, ওকে দেখো,
ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নরমালি জানি যে ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা হচ্ছে নরমাল ফর্মুলা আর কি। এই ভূমি গুণন উচ্চতা, উচ্চতা কিন্তু লম্ব উচ্চতা, মাইন্ড ইট, খুব ভালো করে মনে রেখো, এই উচ্চতা মানে হচ্ছে লম্ব উচ্চতা আর কি। হ্যাঁ, আচ্ছা, আর ত্রিভুজের দুই বাহু যদি জানা থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ যদি জানা থাকে তাহলে ফর্মুলা হচ্ছে হাফ এবি সাইন সি। হাফ এবি কি সাইন সি, অর্থাৎ এটা যদি কোনো ত্রিভুজ হয়, এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি, এবং এই দুই বাহুর মধ্যবর্তী কোণ যদি সি কোণ হয় আর কি। হ্যাঁ, ছোট হাতের অক্ষর দ্বারা বাহু প্রকাশ পায় আর বড় হাতের অক্ষর দ্বারা কোণ প্রকাশ পায়, এটা একটু মাথায় রেখো। তাহলে দুইটা বাহু যদি জানি এবং ওই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ যদি আমি জানি, তাহলে ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল আর ওই দুই বাহুর মধ্যবর্তী যে কোণ ছিল সেই কোণের সাইন। হ্যাঁ, ওকে। তারপর ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। মনে রাখো এখানে এই এসটা কিন্তু রুটের মধ্যে, অনেকেই যেটা করো এই এসটাকে রুটের বাইরে দিয়ে দাও। এই এখানে এস এর পরিচয়টা কি, এস হচ্ছে অর্ধ পরিসীমা আর কি। হ্যাঁ, পরিসীমার অর্ধেক, a প্লাস বি প্লাস সি বাই 2। ওকে, তারপরে আমরা আরো দুইটা ফর্মুলা জানি, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের জন্য রুট 3/4 a স্কয়ার বর্গ একক। সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। আর যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজ হয়, আমরা এটা যদি দেখি এরকম করে, এটা যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজ হয় যেখানে বলা হয়েছে b/4 রুট ওভার 4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে বলতো দেখি এটা কি ছিল, সমান সমান বাহুর দৈর্ঘ্য ছিল মনে হয় এ এবং অসমান বাহুর দৈর্ঘ্য ছিল বি, ঠিক আছে কিনা আমাকে একটু জানাও তো। যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান বাহুর দৈর্ঘ্য এ এবং অসমান বাহুর দৈর্ঘ্য যদি বি হয় তাহলে ফর্মুলা হচ্ছে এটা b/4 রুট ওভার 4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা ঠিক আছে কিনা, সমদ্বিবাহুটা ঠিক আছে কিনা, এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, বি হচ্ছে অসমান বাহুর দৈর্ঘ্য। ওকে, ঠিক আছে, জি আমরা এগুলো পড়ে আসছি। এই ছিল মোটামুটি আমাদের ফর্মুলা আর কি। হ্যাঁ, এইগুলোই ফর্মুলা। তাইলে আমরা মাথায় রাখবো, যখন আমরা ভূমি আর উচ্চতা জানবো তখন ফর্মুলা এটা, আর যদি আমাদের দুইটা বাহু তাদের মধ্যবর্তী কোণ থাকে তখন ফর্মুলা এটা, আর যদি তিনটা বাহুর দৈর্ঘ্য জানা থাকে তখন ফর্মুলা এটা। ওকে, আর সমকোণী কি বলে সমবাহু আর সমদ্বিবাহু ত্রিভুজের জন্য আমরা দুটো এক্সট্রা করে আলাদা ফর্মুলা শিখে ফেলছি। এই ফর্মুলা গুলো আসলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা থেকে আসে, এটা তোমরা জানো, পদ্ধতি ক্লাসে দেখানো হয়েছে এটা। হ্যাঁ, ভাইয়া দেখাইছে, এটা কিন্তু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ওইখান থেকেই আসে। ওকে, তো ফার্স্টে আমাদেরকে একটা পোল কোশ্চেন দেওয়া হয়েছে, বলা হয়েছে সমবাহু ত্রিভুজের বাহু ও মধ্যমার দৈর্ঘ্যের অনুপাত কত। দেখি আমাকে কে কে তোমরা অ্যান্সার দিতে পারো। বাহু এবং মধ্যমার দৈর্ঘ্যের অনুপাত কত, আমাদের পোলটা অন হচ্ছে, তোমরা একটু ঝটপট অ্যান্সার দিয়ে দাও আমাকে। বাহু এবং মধ্যমার রেশিও কত। ওকে, 30 সেকেন্ড টাইম পাবো আমরা, 30 সেকেন্ড, 30 সেকেন্ড। ওকে, 30 সেকেন্ড টাইম পাবো আমরা এটার জন্য। দেখি কে কত ছটপট আমাদেরকে অ্যান্সার দিয়ে দিতে পারো। আমি চাই তোমরা সবাই অ্যান্সার করো, সাবাস, সবাই অ্যান্সার করবা, যারা যারা ক্লাসে জয়েন করছো সবাই অ্যান্সার করবা। হ্যাঁ, ট্রাই করো, সবাই ট্রাই করো, ট্রাই না করলে আসলে এগুলো হয় না। হ্যাঁ, ট্রাই করতে হবে সবাইকে, কষ্ট করে ক্লাসে বসছো, সো আমরা যে মানে দুই একটা কাজ করতে দিই এটা অবশ্যই করবা ক্লাসের মাঝখানে। হ্যাঁ, সবাই ট্রাই করো, অনেকেই ট্রাই করতেছো, মাশাআল্লাহ, খুবই ভালো, খুবই ভালো। ওকে, ওকে, অনেকেই অ্যান্সার দিছো, বাট কিছু মানুষজন এখন অ্যান্সার দিচ্ছ না, কেন দিচ্ছ না আমি জানি না, তোমাদের মাথায় বেল ফেলতে হবে। হ্যাঁ, তাইলে তোমরা অ্যান্সার দিবে আশা করতেছি। বেল ফেলি, মাথাটা ফেটে যাক, তারপরে তোমাদের মানে সজাগ হবা তোমরা যে না অ্যান্সার করতে হবে, ঘুমাচ্ছ। ওকে, ওকে, আমাদের পোলটা অফ হয়ে গেছে, আমরা একটু দেখে নিই। আমাদের ফার্স্ট হয়েছে সানজিদা আক্তার, খুবই কম সময়ের মধ্যে সে দিছে 1.2 সেকেন্ড। ইমু সেকেন্ড হইছো, আর আরাফাত থার্ড হইছো, তারপরে এটা কি মিকে এক্সডি ফোর্থ, মাইমুনা, তারপর সাদিয়া, মাহিরা, এমডি আরিফুল ইসলাম, জায়েদ এবং তাহসান, সবার জন্য আমরা একটা হাততালি দিয়ে দিই। এবং যারা আমরা অ্যান্সার করি নাই এবং যারা অ্যান্সার করছি সবার জন্য আমরা আরেকটা হাততালি দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশন। আমরা দেখে নিই যে এটা এখানে আসলে কি বলা হয়েছে, সমবাহু ত্রিভুজের বাহু ও মধ্যমার দৈর্ঘ্যের রেশিও কত। আমরা লিখে ফেলি, একটু খেয়াল করো, একটা সমবাহু ত্রিভুজ আমরা এঁকে ফেলি, আমরা ধরে নিচ্ছি এটা একটা সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। ওকে, আর মধ্যমা কাকে বলে, মধ্যমা হচ্ছে একটা বিন্দু থেকে, একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে মধ্যবিন্দু, এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা এটাকে আমরা মধ্যমা বলি, এটা হচ্ছে মধ্যমা। হ্যাঁ, এটা হচ্ছে মধ্যমা। তাহলে এ এবং এই মধ্যমার দৈর্ঘ্যের রেশিও কত এটা চাইছে, তো মধ্যমার দৈর্ঘ্যটা কত এটা আগে আমরা বের করে ফেলো। তোমরা এটা অনেকভাবে বের করতে পারো। এখানে এটা যদি মধ্যবিন্দু তাহলে এটা এ, এই পুরোটাও এ ছিল, তাহলে এটা হবে a/2, a কত 2। তাহলে এখান থেকে কিন্তু এটা যেহেতু সমকোণ, হ্যাঁ, এটা এটা লম্ব হয়, তোমরা মোটামুটি জানো লম্ব বলতে পারো, এটা লম্বই হয় আসলে। তাহলে এখান থেকে কিন্তু সরাসরি এই মধ্যমাটার দৈর্ঘ্য বের করা যাবে। মধ্যমার সমান সমান কত আসবে,
পিথাগোরাসের ফর্মুলা ইউজ করে ফেলো। হ্যাঁ, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, যে কোনো একটা লম্ব বা ভূমি অথবা লম্বর যে কোনো একটা দূরত্ব মানে হচ্ছে রুট ওভার অতিভুজের উপর স্কোয়ার মাইনাস আরেকটা বাহুর উপর স্কোয়ার a/2 তার উপর স্কোয়ার। ওকে, কত চলে আসে এটা দেখো, রুট ওভার a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 4। এটা আরেকভাবেও করা যেত, তাহলে এটা 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার 3a স্কোয়ার, তার মানে আমরা লিখতে পারি √3/2 ইন্টু a। এটা হলো মধ্যমা। হ্যাঁ, এটা হচ্ছে মধ্যমার দৈর্ঘ্য। আমার কি কি চাইছে? আমার চাইছে হচ্ছে বাহুর দৈর্ঘ্য অর্থাৎ a ডিভাইডেড বাই মধ্যমা, এটার মানটা চাইছে। বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই মধ্যমা, বাহুর দৈর্ঘ্য a ধরে নিছি আমরা, তাহলে a তো এই ছিল আর মধ্যমা ছিল কত, √3/2 ইন্টু a। তার মানে a কাটা চলে যাবে, থাকবে হচ্ছে 2/√3। হ্যাঁ, এটা উল্টায় যাবে, তাহলে 2:√3 হচ্ছে অ্যান্সার। তো বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা বি দিয়েছিল তাদেরকে কংগ্রেচুলেশনস। আমরা কি বুঝতে পেরেছি কিনা বলো, আমরা এটা বুঝতে পেরেছি কিনা আমাকে একটু ঝটপট জানাই দাও। বুঝতে পেরেছো কিনা ঝটপট জানাই দাও, ইয়েস অর নো। জি জি জি, এই না না যারা বলছো তাদের কি হবে বলো, যারা না বলতেছো তাদের কি হবে, এই না বললা কেন আমাকে বলো এটা আগে। পিথাগোরাসের সূত্র জানো না, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। একটু অফ করে দিই আমরা চ্যাট বক্স। পিথাগোরাসের সূত্র জানি কিনা আমরা, পিথাগোরাসের সূত্র জানি কিনা, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ ছিল, খেয়াল করি সবাই খেয়াল করি যারা বুঝি নাই, এটা একটা সমকোণী ত্রিভুজ ছিল, এই যে সবুজ কালার একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের দেখো এই কোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। ওকে, আর ধরে নাও যে এটা আমি ভূমি ধরে নিচ্ছি, এটা বলা যায় না, তারপর আমি ধরে নিচ্ছি এটা ভূমি। তার মানে এই দৈর্ঘ্যটা তুমি জানো a/2, কারণ পুরোটা ছিল তো a। এটা যদি a হয় এবং এই বিন্দুটা ছিল মধ্যবিন্দু কারণ এটা মধ্যমা, তাহলে এটা হবে a/2। তাহলে এটা a/2 জানো আর এটা a জানো, তাহলে কি এই দৈর্ঘ্যটা বের করা যাবে কিনা বলো পিথাগোরাসের সূত্র মতে। পিথাগোরাসের সূত্র মতে এই দৈর্ঘ্যকে আমরা মধ্যমা বলছি। মধ্যমা মানে কত, রুট ওভার অতিভুজের উপর স্কয়ার মাইনাস এটার উপর স্কয়ার। এটা পিথাগোরাসের সূত্র থেকে আসছে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটাই তো ফর্মুলা। তাহলে তুমি এখানে লম্ব মনে করো বের করতেছো, তাহলে লম্ব সমান সমান কত, লম্ব স্কয়ার মানে হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে এখানে লম্ব সমান সমান কত আসবে, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ফর্মুলা তো এটাই, এটাই একটু আমি শর্টকাটে লিখে ফেলছি ওখানে। লম্ব সমান সমান হচ্ছে রুট ওভার অতিভুজের উপর স্কয়ার মাইনাস ভূমির উপর স্কয়ার, ভূমিটা ছিল a/2, এখান থেকে বের করে ফেলছি মধ্যমাটা √3/2 ইন্টু a। তাহলে আমাদেরকে a আর মধ্যমা রেশিও চাইছে, বাহুর দৈর্ঘ্য a ধরে নিছিলাম, তাহলে a বাই মধ্যমা কত বের করে ফেলছি 2:√3। আগে যারা বুঝেছিল না তারা কি বুঝছো কিনা এখন আমাকে জানাও, আগে যারা বুঝো নাই তারা বুঝেছো কিনা আমাকে একটু জানাও। অন্য কেউ অ্যান্সার করবা না, শুধু যারা আগে বুঝছিল না তারা বলবা। এখনো যারা না বলতেছো তারা আরেকবার ভিডিও দেখে নিবা। হ্যাঁ, ওকে ওকে, এখনো যারা বোঝো নাই তারা আরেকবার ভিডিও দেখে নিবা। আচ্ছা, এখানে তোমাদেরকে আমি একটা জিনিস শিখাইতে চাই, এটা একটু ভালো করে শোনো। এই যে মধ্যমার দৈর্ঘ্যটা আমরা পিথাগোরাস দিয়ে বের করছি না, এই পিথাগোরাস ছাড়াও বের করা যায়। ওকে, আমরা যেটা বলতেছিলাম এই মধ্যমার দৈর্ঘ্যটা আমরা পিথাগোরাস ছাড়াও বের করতে পারি, কিভাবে একটু খেয়াল করো। এখানে খেয়াল করো, মধ্যমার দৈর্ঘ্য আমরা পিথাগোরাস ছাড়াও বের করব কিভাবে, খেয়াল করো। এটা কি সমবাহু ত্রিভুজ ছিল তাই না, সমবাহু ত্রিভুজ হলে এই কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি, আর এই বাহুর দৈর্ঘ্য ছিল a, আমরা বের করব হচ্ছে এই বাহুর দৈর্ঘ্যটা, ঠিক আছে। তাহলে বলো এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বলো তো দেখি এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ তুমি জানো, আর এটা হচ্ছে লম্ব, 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা কিন্তু লম্ব, কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। আমরা এই লম্বটাই বের করব, এই লম্ব মানে হচ্ছে এখানে মধ্যমা, এই লম্ব মানে হচ্ছে মধ্যমা, এটাকে তুমি বের করতে চাচ্ছ। তাহলে দেখো একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একটা বাহু জানো এবং একটা কোণের মান জানো, তাহলে কিন্তু আরেকটা বাহুর দৈর্ঘ্য বের করা যায়। কিভাবে দেখো, এখানে এই কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজ, লম্ব আর অতিভুজ নিয়ে তুমি কি জানো, সাইন অথবা কোসেক, আমরা সাইন থিটা ইউজ করতেছি। তাহলে এই ত্রিভুজ, হ্যাঁ এখানে মনে করো আমি ত্রিভুজ দিয়ে নিলাম এ বি সি, এই ছোট্ট ত্রিভুজে আমরা অতিভুজ জানি আর লম্বটা বের করব, তাহলে অতিভুজ আর লম্ব নিয়ে সাইন, তাহলে সাইন থিটা বা সাইন 60 ডিগ্রি সমান সমান কত, লম্ব বাই অতিভুজ। লম্ব কত, লম্বটাই আমরা বের করব, সেটাই এখানে মধ্যমা, হ্যাঁ এটাই আমি বের করতে চাচ্ছি। আর অতিভুজ কত, a। তাহলে এখানে কিন্তু মধ্যমা দৈর্ঘ্যটা তুমি সরাসরি পেয়ে যাবা, মধ্যমার দৈর্ঘ্যটা তুমি সরাসরি পেয়ে যাবা। মধ্যমা সমান সমান কত আসবে, a ইন্টু সাইন 60। সাইন 60 ডিগ্রির মান কত চলে আসবে বলো তো দেখি, √3/2। একবারে মধ্যমা তুমি পেয়ে গেলা, এখান থেকেও বের করতে পারো তুমি। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের কনসেপ্ট দিয়েও কিন্তু মধ্যমার দৈর্ঘ্যটা তুমি বের করতে পারো, যে কোনো একভাবে করলেই হবে। তুমি পিথাগোরাসের সূত্র দিয়েও করতে পারো, অথবা
আমাদের ত্রিকোণমিতির যে অনুপাতের ফর্মুলাগুলো ছিল আর কি। হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা খুবই কাজে লাগে লাইফে। সমকোণী ত্রিভুজের দুইটা বাহু আর একটা কোণের মধ্যে সম্পর্ক, এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুইটা তোমাকে বলে দিবে। একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণের মধ্যে সম্পর্ক, এই তিনটা জিনিস, দুইটা বাহু আর একটা কোণ, এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুইটা জিনিস জানলে আমরা আরেকটা বের করতে পারবো। দুইটা বাহু আর একটা কোণ, এই তিনটা জিনিসের যে কোনো দুটো জিনিস জানলে আমরা এই রেশিও, যেটা অনুপাতের ফর্মুলাগুলো ছিল, সাইন মানে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, এই যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, এই জিনিসগুলা থেকে এই তিনটার মধ্যে যে কোনো দুটো জানা থাকলে আরেকটা বের করা যায়। এটা খুব ভালো করে মাথার মধ্যে রাখবা। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ, এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুইটো জিনিস জানা থাকলে আরেকটা জিনিস বের করা যায়। খুব ভালো করে মাথায় রাখবা। ওকে, তাহলে আমরা করে ফেলছি। ওকে, আমাদের পোল কোশ্চেন এক শেষ। আমরা এখন একটা প্রবলেম করব। এই প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখো, খেয়াল করে দেখো, খুব আসে পরীক্ষায়। একটি সমবাহু ত্রিভুজ, মাইন্ডেড, ভালো করে মাথায় রেখো, একটা কি বাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। ওকে, সমবাহু ত্রিভুজ। ওকে, সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে কোন একটা বিন্দু, সেই বিন্দু থেকে তিনটার উপরে মানে তিনটা বাহুর উপরে লম্ব টানা হলো। হ্যাঁ, সেই লম্বের দৈর্ঘ্যগুলো বলে দেওয়া আছে, একটা 6 সেন্টিমিটার, একটা 7 সেন্টিমিটার এবং একটা 8 সেন্টিমিটার যদি হয়। বলছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো কত এবং ক্ষেত্রফল কত। ওকে, তাহলে আমরা সুন্দর করে একটা সমবাহু ত্রিভুজ আঁকায় নেই, একটা সমবাহু ত্রিভুজ আঁকায় নেই আমরা, খুব সুন্দর করে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকায় নিই। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি এটা সমবাহু ত্রিভুজ, হয় হোক না হয় না হোক, আমরা ধরে নিচ্ছি সমবাহু ত্রিভুজ। ওকে, একটা সমবাহু ত্রিভুজ আমরা এখন আঁকছি। তারপর মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, যদিও মনে হয় হচ্ছে না, তারপরে তুমি ধরে নিবা এটা একটা সমবাহু ত্রিভুজ। মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, মনে করলাম এটা একটা সমবাহু ত্রিভুজ, যদিও হয় নাই। হ্যাঁ, ধরো মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ। যাই হোক, আমরা ত্রিভুজের নাম দিয়ে নিচ্ছি এ বি সি। আচ্ছা, এখন আমাদেরকে বলা হলো এই সমবাহু ত্রিভুজের খুবই মাঝে একদম মিডলে একটা বিন্দু আছে। ওকে, ভালো কথা, ধরে নিচ্ছি সেই বিন্দুটা হচ্ছে এই যে এই বিন্দুটা। একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু, এই যে ভিতরের একটা বিন্দু, সেই বিন্দু থেকে তিনটির উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মানে বাহু তিনটার উপর আমি তিনটা লম্ব টানবো। দেখো, আমি এই বাহুর উপরে একটা লম্ব টানতেছি, এটা হচ্ছে লম্ব, এখানে একটা লম্ব টানতেছি, আচ্ছা, এই যে ও বিন্দু ছিল, এখান থেকে এই বাহুর উপরে একটা লম্ব টানো, আমি ডটেড লাইন দিচ্ছি মানে লম্ব, এই বাহুর উপরে একটা লম্ব টানো, এই বাহুর উপরে একটা লম্ব টানো, এগুলো কিন্তু লম্ব, হ্যাঁ, মানে 90 ডিগ্রি করে, ভালো করে মাথায় দেখো, এগুলো লম্ব। এগুলোর দৈর্ঘ্য বলে দেওয়া আছে 6, 7 এবং 8, এটা 6 ধরে নিচ্ছি, এটা 7 ধরে নিচ্ছি, এটা 8 ধরে নিচ্ছি। ওকে, 6, 7, 8 সেন্টিমিটার করে দেয়া আছে। আমাদেরকে বলছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, মানে এই যে সবুজ যে ত্রিভুজটা আমি দেখতে পাচ্ছিলাম, এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম, ধরি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, যেহেতু আমাদেরকে সেন্টিমিটার দিয়ে বলা আছে, তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এগুলো পরিমিতিতে যখন আসবে এভাবে ধরে নিয়ে করবা, বাংলা লিখে লিখে। হ্যাঁ, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। ওকে, খুবই ভালো কথা। তাহলে এই যে এটা হচ্ছে এ, এই পুরোটা হচ্ছে এ, এটাও এ, এই পুরোটাও এ এবং এটাও এ। ওকে, তাহলে আমরা এখন কি করব, এই এর মানটা বের করা লাগবে এবং এটার ক্ষেত্রফল লাগবে। এ যদি বের করতে পারি তাহলে তো √3/4 a স্কয়ার দিয়ে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলবো। আচ্ছা, এখন এটা কিভাবে বের করা যায়, খুব ভালো করে মাথায় রাখবো, এটা কি করতে পারি আমরা আসলে, এই 6, 7, 8 থেকে কিভাবে আমরা এ বের করব। এর জন্য আমরা একটু ছোট্ট কাজ করে নিব, কাজটাকে আমি একটু ছোট্ট করে বলে নিই। আমি যেটা করবো মেইনলি, এই যে এটাকে উচ্চতা ধরে আমি তিনটা ত্রিভুজ বানায় ফেলবো। হ্যাঁ, এই যে আমার লম্ব দূরত্ব ছিল না, এগুলোকে উচ্চতা ধরে তিনটা ত্রিভুজ বানায় ফেলবো। খেয়াল করে দেখো, আমি এই যে এটাকে ও বিন্দু ধরে নিচ্ছি, ও বিন্দু ধরে নিয়ে এই যে ও বি যোগ করে দিলাম, তারপরে আবার আমরা ওসি যোগ করে দিলাম, তারপরে আবার আমরা এও যোগ করে দিলাম, ত্রিভুজ তিনটা বানায় নিলাম। খেয়াল করে দেখো, আমরা তিনটা ত্রিভুজ বানাই নিছি, এই বিন্দুটাকে ও বিন্দু বলতেছি।
খেয়াল করে দেখো, আমরা এখন যেটা করব, কি করব, আমরা এই যে বিওসি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ভালো করে খেয়াল করে শোনো, এই যে ত্রিভুজটা আমি আঁকাচ্ছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করতে পারি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিয়ে। তাহলে দেখো, এর বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল, এবং এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে কিন্তু আমি এই পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাই। এটাই হচ্ছে আমার মেইন কাজ। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ত্রিভুজ বিওসি এটার ক্ষেত্রফল, ত্রিভুজ এওসি এটার ক্ষেত্রফল, এবং ত্রিভুজ এওবি এটার ক্ষেত্রফল, এই তিনটার ক্ষেত্রফলের যোগফল মানে কিন্তু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এগুলো বাংলায় লিখবা, হ্যাঁ, যে বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এওসি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এওবি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। কাজ শেষ হয়ে গেছে। বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবা? হাফ গুণন ভূমি, ভূমি কত বিওসি ত্রিভুজের জন্য? ভূমির মান হচ্ছে বিসি, মানে হচ্ছে এ, উচ্চতা কত 6, এই তিনটার গুণফল, প্লাস এওসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ এওসি, এওসি মানে এইটা আর কি, হ্যাঁ, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে 7, তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, আর এওবি কত? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ভূমি হচ্ছে এ, উচ্চতা কত? 8, সমান সমান কি হবে বলতো? এওবি ত্রিভুজ, এও এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি কি ছিল? একটা সমবাহু ত্রিভুজ ছিল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইউজ করে দিচ্ছি √3/4 শেষ। এখান থেকে ধুমধাম এ এর মান বের হয়ে চলে আসবে। দেখো এখান থেকে তুমি হাফ এ কমন নাও, হাফ এ কমন নিলে কত চলে আসবে? 6 + 7 + 8 সমান সমান √3/4 এখন কাটাকাটি কত, এখানকার একটা এ এখানকার একটা এ কাটা চলে গেল, এই দুই দ্বারা এই দুইকে কাটলে এখানে একটা 2 চলে আসে। এখানে কত থাকলো? 6 7 13, 13 আর 8 21 সমান সমান থাকলো √3/2 ইন্টু এ, তাহলে এ সমান সমান চলে আসতেছে 21 × 42/√3 এত সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটারে দেয়া ছিল। হ্যাঁ, আমরা দেখো কি বের করে ফেললাম? বাহুর দৈর্ঘ্য বের করে ফেললাম। হ্যাঁ, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যেটা ছিল এটা আমরা বের করে ফেলছি। তারপরে ক্ষেত্রফল বের করে ফেলবা। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে √3/4 বর্গ একক, এখানে এর মান বসায় দিলে চলে আসবে। হ্যাঁ, ক্ষেত্রফল কত আসবে? √3/4 এ মানে হচ্ছে 42/√3, 42/√3 তার উপরে স্কয়ার, এত বর্গ একক। ক্যালকুলেটরে মান বসায় দিবা। হ্যাঁ, এত বর্গ একক, এটার মান ক্যালকুলেটরে বের করে ফেলবা। এত বর্গ একক হবে না তো, এখানে বর্গ তো সেন্টিমিটারে দেওয়াই আছে পুরোটা। হ্যাঁ, সেন্টিমিটারে তো দেওয়াই আছে, তাহলে এটা হবে বর্গ সেন্টিমিটার। ক্যালকুলেটরে পয়েন্ট আকারে মান বসায় দিবা। হ্যাঁ, তারপর লিখবা এত বর্গ সেন্টিমিটার প্রায় লিখবা। হ্যাঁ, সেন্টিমিটার প্রায়, এটা হচ্ছে এরিয়া। নরমাল একটা কাহিনী। তিনটা দৈর্ঘ্য বলা ছিল, এই তিনটা দৈর্ঘ্যকে নিয়ে মানে লম্ব দূরত্ব যেটা ছিল এটাকে উচ্চতা ধরে আমরা তিনটা ত্রিভুজ বানাই নিছি, বিওসি এওসি আর এওবি। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে সমান সমান পুরোটার ক্ষেত্রফল। এখান থেকে এর ভ্যালুটা বের করে ফেলছি, এর ভ্যালু বের করতে পারলে তো আমরা এরিয়া বের করে ফেলবো। ওকে, আমাকে একটু জানাও তো তোমরা এই অঙ্কটা বুঝছো কিনা, এই অঙ্কটা বুঝছো কিনা। চ্যাট বক্স অন করে দেওয়া হচ্ছে, তোমরা একটু ঝটপট আমাকে জানাই দেবে, ইয়েস অর নো, ঝটপট জানাই দাও। ইয়েস, জি 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 জি। এই যারা নো বলতেছো এরা আগের ক্লাস করো নাই, আমি শিওর। যারা নো বলতেছো তারা আগের ক্লাস করো নাই, এটা শিওর। হ্যাঁ, ওকে ওকে, অফ করে দিই। হ্যাঁ, যারা নো বলতেছো তারা আগের ক্লাস করো নাই, এটা খুবই দুঃখজনক। কিন্তু নর্মাল একটা কোশ্চেন, সমবাহু একটা ত্রিভুজ ছিল, এই ত্রিভুজের একটা বিন্দু ও বিন্দু ছিল, এখান থেকে তিনটা বাহুর উপরে তিনটা লম্ব টানছি, বিসির উপর লম্ব টানছি 6, এসির উপরে লম্ব টানছি 7, আর এবির উপরে লম্ব টানছি 8। এইটা 7, এইটুকু হচ্ছে 7, এইটুকু হচ্ছে, এইটুকু 6, এইটুকু 7, এইটুকু 8 হলে এ কত এবং এটার এরিয়া কত? তাহলে বলো তো এখানে আমি কি বলতে পারি? এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই তিনটার যোগফল মানে কি পুরো ত্রিভুজের ক্ষেত্রফল না? সেটা এখানে ইউজ করা হয়েছে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। বিওসি যখন ইউজ করছো তখন হাফ গুণন এই ভূমি গুণন এই উচ্চতা, এওসি যখন ইউজ করছো হাফ গুণন এই ভূমি গুণন এই উচ্চতা, আবার এওবি যখন ইউজ করছো হাফ গুণন এটা ভূমি গুণন এই উচ্চতা, সমান সমান এই পুরোটার ক্ষেত্রফল √3/4 এখান থেকে এর একটা মান বেরোবে। এ জানো মানে এরিয়া জানো, খুবই সিম্পল একটা জিনিস।
ওকে, হ্যাঁ আরেকবার ভাই, আরেকবার বলে ফেলছি, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরে ম্যাথে চলে যাই। এখানে একটা পোল কোশ্চেন দেওয়া হয়েছে, ত্রিভুজের ভূমি 4 ক্ষেত্রফল 16 হলে উচ্চতা কত? দেখি বলতে পারো কিনা তোমরা। ত্রিভুজের ভূমি 4 ক্ষেত্রফল 16 বর্গ সেন্টিমিটার, উচ্চতা কত সেন্টিমিটার হবে? ঝটপট অ্যান্সার দিয়ে দাও আমাকে তোমরা, একটু দেখি কত দ্রুত তোমরা আমাকে অ্যান্সার দিতে পারো। দেখা যাক কত দ্রুত তোমরা আমাকে অ্যান্সার দিতে পারো। ওকে, 30 মিনিট তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে, দেখি তোমরা অ্যান্সার দিতে পারো কিনা। ওকে, দেখো পোলটা লঞ্চ হয়ে গেছে, তোমরা আমাকে অ্যান্সার দাও, ঝটপট অ্যান্সার দিয়ে দাও। শাবাশ, গুড। আমি চাই সবাই অ্যান্সার দাও। হ্যাঁ, খুবই সিম্পল একটা কোশ্চেন। ভূমি দেয়া আছে, ক্ষেত্রফল দেয়া আছে, আমাদেরকে বলছে উচ্চতা কত। খুবই সিম্পল একটা জিনিস, এটা অন্তত সবার পারা উচিত। ক্লাস 9-এ পড়ো তোমরা, এটা অন্তত পারা উচিত, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা তোমরা অনেক আগে থেকে শিখে আসছো। এটা অন্তত পারা উচিত। আমি আশাবাদী যে তোমরা সবাই এটা অ্যান্সার দিবা। তারপরেও দেখা যাচ্ছে তোমরা অনেকেই অ্যান্সার দিতে পারো না এখন পর্যন্ত। কেন পারতেছো না আমি জানি না। আমার মনে হয় তোমরা খাতা কলম নিয়ে বসোই নাই। যারা অ্যান্সার দিতে পারতেছো না তারা খাতা কলম নিয়ে বসোই নাই, তোমরা শুধু ওই ট্যাব বা মোবাইল অন করে বা ল্যাপটপ অন করে শুধু দেখতেছো। এটা দেখলে ম্যাথ হয় না ভাইয়া, অন্য কিছু হইলে হতে পারে, কিন্তু ম্যাথে এটা হয় না, খাতা কলম নিয়ে বসতে হয়। ওকে ওকে, আমরা এখানে ফার্স্ট দেখতে পাচ্ছি 0.1 সেকেন্ডের মধ্যে দিয়েছে জুবায়ের নাজির, সেকেন্ড হচ্ছে রশিদ, থার্ড সাইফুল, ফোর্থ হচ্ছে সাজিদ, তারপরে হচ্ছে আবির, তারপরে তেহজিব, জুবায়ের, এই মিকে এক্সডি। তোমার আসলে নামই এটা কিনা আমি জানি না, তুমি একটু জানাও তো আমাকে এটাই তোমার নাম কিনা। তারপরে অসীম, তারপরে সাবিত। ওকে, আমরা 10 জনের অ্যান্সার পেয়ে গেছি। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি জানি, এরিয়া সমান সমান কি জানি বলো তো দেখি। আমরা জানি কি ক্ষেত্রফল, আমি একটু শর্টকাটে লিখি, ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা তো আমরা ফর্মুলা জানি নাকি। এখানে কি কি দেওয়া আছে, আমার উচ্চতাটা বের করা লাগবে। কি কি দেওয়া আছে দেখো, ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল কত 16, হাফ, ভূমি কত দেওয়া আছে 4, উচ্চতাটা বের করতে বলা হয়েছে। এই যে উচ্চতাটা আমরা এখন বের করে ফেলবো, কাটাকাটি করো। দেখো এই 4 দ্বারা এই 4 কে কাটলে 16 কে কাটলে কত হয় 4 হয়, তাহলে উচ্চতা কত আসবে, উচ্চতা সমান সমান চলে আসবে হলো এই 4 এর সাথে এই 2 গুণ, 4 দুগুণ 8 সেন্টিমিটার, নাকি সেন্টিমিটারই তো ছিল, 4 দুগুণ 8 সেন্টিমিটার। এই তো আমাদের অ্যান্সার পেয়ে গেছি আমরা। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ সি। তো যারা সি নাম্বার অ্যান্সার দিয়েছিল তাদেরকে কংগ্রেচুলেশনস। হ্যাঁ, পরে ম্যাথে চলে যাই, খুব সিম্পল ম্যাথ। আমাদেরকে এখানে একটা গাণিতিক সমস্যা বলা হয়েছে, একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, খেয়াল করে দেখো 3টা বাহুর দৈর্ঘ্যগুলো কি কি। একটা হচ্ছে 25 মিটার, এটা সেন্টিমিটার না মিটার, এগুলো একটু খেয়াল করবা। একটা 20 মিটার, আর একটা হচ্ছে 15 মিটার। একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 15, 20 আর হচ্ছে 25। ত্রিভুজটা ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তারপরে আবার বৃহত্তম বাহুর বিপরীত সব কিছু কিছু একটা বলছে আর কি, এগুলো আমরা বের করবো একটা একটা করে। আমার তোমাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন, এই যে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 25, 20 আর 15, তোমরা আমাকে কি বলতে পারবা এই 3টা বাহুর দৈর্ঘ্য দেখে এই ত্রিভুজটা কি টাইপের ত্রিভুজ? এই ত্রিভুজটা কি টাইপের ত্রিভুজ? এটা কি সমবাহু, এটা কি সমদ্বিবাহু, নাকি এটা সমকোণী না বিষমবাহু? এটা কি টাইপের ত্রিভুজ দেখি তোমরা আমাকে বলতে পারো কিনা। বিষমবাহু ত্রিভুজ, এটার একটা বিষম বিষম সমবাহু, সমবাহু কে বলছে আমি জানি না, সমবাহু কেন বললা? ওকে, তোমরা এটা জানো না অনেকেই। খুব সুন্দর করে একটা কথা বলে নি, এখন একটু অফ করে দিই। হ্যাঁ, বিষম ঠিক আছে, ঠিক আছে, বিষম ঠিক আছে, বাট এটার একটা খুব ভালো নাম আছে, সেই নামটা একটু শোনো। সমকোণী একজন বলে ফেলছো, সাবাস, সমকোণী বলে ফেলছো। তোমাদেরকে আমি কিছু জিনিস শিখাই দেই, শোনো, এগুলো খুব কাজে দিবে লাইফে। হ্যাঁ, কিছু জিনিস শিখাই দেই, ভালো করে মনে রাখো, এটা খুবই কাজে দিবে। সেই কাজে দিবে কি কি একটু ভালো করে শোনো। আমরা কিন্তু একটা কথা জানি, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। ভালো করে শোনো, সমকোণী ত্রিভুজের যদি লম্ব আর ভূমি এই দুইটা 3 আর 4 হয়, তাহলে অতিভুজ হয় 5। খুব ভালো করে মনে রাখবা, সমকোণী ত্রিভুজের, ভাই এটা একটু অফ করে রাখেন, আমি দেখতে পাচ্ছি না। সমকোণী ত্রিভুজের দুইটা বাহু লম্ব আর ভূমি দুইটার মধ্যে যদি একটা 3 আর 4 হয়, তাহলে অতিভুজটা হবে 5। আমি নরমালি যেটা বলি 3 আর 4-এ 5 হয় পিথাগোরাসের ক্ষেত্রে, 3 আর 4-এ 5 হয়। 3 আর 4-এ 5 মানে বুঝাইছি যে একটা সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি যদি 3 আর 4 হয়, তাহলে অতিভুজ হবে 5। এই জন্য আমি নরমালি বলি 3 আর 4-এ হয় 5। 3 আর 4-এ 5 মানে কি, যে 3 আর 4 যদি অতিভুজ আর লম্ব আর ভূমি হয়, তাহলে অতিভুজ হবে 5। সিমিলারলি এগুলো ডাবল করলেও মানের চেঞ্জ হয় না।
6 আর 8 হয় 10, মানে 3-এর ডাবল করলা 4-এর ডাবল করলা, তাহলে 5-এরও ডাবল হয়ে যাবে। মানে 6 আর 8 যদি ভূমি আর লম্ব হয় তাহলে অতিভুজ হবে 10, এটা ডাবল করো, তারপরে হবে 12 আর 16, তখন হয় 20। এগুলো খুব ভালো করে মনে রাখবা। 3 4 5 6 8 10 12 16 20। সিমিলারলি এখানে একটা পড়ছে, সেটা হলো এরকম করে করে আরো অনেকগুলো আছে, হ্যাঁ এগুলো ডাবল করছে, এগুলো ডাবল ছাড়াও আরো অনেকগুলো আছে। 15 আর 20 হয় 25, এগুলো ভালো করে মনে রাখবা। হ্যাঁ 15 আর 20 কত হয়? 25 হয়। অর্থাৎ 15-এর উপর স্কোয়ার প্লাস 12-এর উপর স্কোয়ার করে দেখো 25-এর উপর স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ মানে 15 আর 12 এই দুইটা যদি, সরি 15 আর 12 কেন লিখলাম, 15 আর 20, হ্যাঁ 15 আর কত 20, 15 আর হলো 20, সরি 15 স্কোয়ার প্লাস 20-এর উপর স্কোয়ার সমান সমান হচ্ছে 25-এর উপর স্কোয়ার। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি 15 আর 20 এই দুইটা যদি কখনো লম্ব আর ভূমি হয় তাহলে 25টা হবে অতিভুজ। এই কতগুলো জিনিস আছে, এগুলো একটু মনে রাখবে, এগুলো খুব কাজের জিনিস। তাহলে যদি কখনো দেখো তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 25 20 আর 15, তার মানে বুঝে নিবা এখানে সবচেয়ে বড় বাহুকে 25, এই 25টা হচ্ছে অতিভুজ আর 20 আর 15 হচ্ছে ভূমি আর লম্ব। তার মানে এটা সমকোণী ত্রিভুজ। বাহুর দৈর্ঘ্য দিকে তোমাকে চিনতে হবে, এগুলো ভালো করে মনে রাখবা, আরো অনেকগুলো আছে তুমি খুঁজে খুঁজে বের করবা। হ্যাঁ ওকে, তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ ছিল। ওকে, তাহলে তোমার জন্য অঙ্কটা করা ইজি হবে। তাহলে আমরা এখন অঙ্ক করে দিই, চলো। তাহলে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 15 20 আর 25, বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল কত। আমি কিন্তু বুঝে গেছি এটা সমকোণী ত্রিভুজ। তুমি যদি না বোঝো সমকোণী ত্রিভুজ তাও কোনো সমস্যা নাই, এস দিয়ে করে ফেলবা তখন। হ্যাঁ যদি তুমি বুঝতে না পারো এটা সমকোণী ত্রিভুজ, কোনো সমস্যা নাই, 3 বাহুর দৈর্ঘ্য জানা আছে, এস বের করে ফেলবা, তারপরে √s * s - b s - c দিয়ে করলেও হবে। কিন্তু যেহেতু বুঝে ফেলছো তুমি তুমি একটু চালাক ছেলে, যে এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ তার মানে এটা হচ্ছে 25, অতিভুজ হচ্ছে 25, আর এই দুইটার মধ্যে যে কোনো একটা তুমি 20 আর 15 দিয়ে নাও, কোনো সমস্যা নাই, এটাকে 20 দাও এটাকে 15 দাও। তাহলে এটার আমাদেরকে এরিয়া বের করতে বলছে। তাহলে এরিয়া সমান সমান কত বা ক্ষেত্রফল সমান সমান কত হবে? এটা কিন্তু তুমি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিয়ে করে ফেলতে পারতেছো। হ্যাঁ হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, পরীক্ষার হলে এগুলো পুরোটা লিখবা। হ্যাঁ আমি শর্টকাটে লিখলাম। তাহলে হাফ, ভূমি কত, ভূমি হচ্ছে 20, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 15। তাহলে এরিয়াটা বের করে ফেলো। 2 দ্বারা কাটলে কত হয়? 2 দ্বারা কাটলে হয় 10। তাহলে 10 আর 15 150 বর্গ মিটার, বর্গ মিটার। ওকে 150 বর্গ মিটার চলে আসছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল। তুমি এস দিয়েও যদি করো কোনো সমস্যা নাই, এস দিয়ে করলেও হবে। বোঝা গেছে কিনা বলো? এস দিয়ে করলেও হবে, কিন্তু যারা একটু চালাক তারা এইভাবে করবে। হ্যাঁ তারা এইভাবে করবে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিয়ে করে ফেলবে। এই বুঝেছো কিনা একটু চ্যাট বক্স আমাকে জানাও তো, এটা কিন্তু এস দিয়ে করলেও হবে, বুঝেছো কিনা আমাকে একটু জানাও। ওকে, তোমরা যারা এস দিয়ে করতে চাচ্ছ তারাও করলেও হবে, কোনো প্রবলেম নাই। ওকে আমরা পরের ম্যাথে চলে যাই। তাহলে 2 নম্বরে কি বলা হয়েছে দেখো, এর বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু। ওকে আমরা একটা ত্রিভুজ আঁকায় ফেলি, তাইলে এটা একটা সমকোণী ত্রিভুজ ছিল। ওকে দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকায় ফেলি। তুমি যদি সমকোণী ত্রিভুজ বুঝতে না পারো তাহলে এভাবে করবা। ওকে আমরা এটা নাম দিয়ে নেই এ বি, সমকোণী ত্রিভুজের মতো করে আঁকলেও হবে, কোনো সমস্যা নাই, ABC। এখন বলা হয়েছে কি এভাবে আঁকবো নাকি সমকোণী ত্রিভুজের মতো করে? সমকোণী মনে করো, এটা হচ্ছে 25, এই দৈর্ঘ্যটা ছিল 25, এটা ছিল আমাদের ধরে নাও 20, এটা ছিল আমাদের 15 মিটার। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। যাই হোক মানে অতিভুজের বিপরীত কোণটাই তো 90 ডিগ্রি হয়। এখন আমাদেরকে বলছে কি এর বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু। বৃহত্তম বাহুটা কে ছিল? বৃহত্তম বাহুটা ছিল হচ্ছে 25। এই বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু, এই বিপরীত শীর্ষটা কে বলো তো দেখি? এই যে 25-এর বিপরীত শীর্ষ হচ্ছে এ। শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব, তাহলে এখান থেকে আমি এটার উপর একটা লম্ব টানবো 90 ডিগ্রি কোণে, এটা হচ্ছে 90 ডিগ্রি লম্ব আঁকলাম। ত্রিভুজটাকে যে দুইটি ত্রিভুজে বিভক্ত করলো, মনে করো এটা ডি বিন্দু যদি হয়, তাহলে আমাদের কি করলো বলো তো দেখি? এই যে এডি রেখাটা, এই ABC ত্রিভুজ পুরোটাকে দুইটা ভাগে ভাগ করছে না? একটা ভাগ হচ্ছে এই পাশে আর একটা ভাগ হচ্ছে ওই পাশে। অর্থাৎ একটা ত্রিভুজ হচ্ছে ABD ত্রিভুজ, এই ত্রিভুজটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে ওই পাশে ACD ত্রিভুজ, দুইটা ত্রিভুজে ভাগ করে ফেলছে। বলছে ওই ত্রিভুজ দ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত মানে কি? ক্ষেত্রফলের অনুপাত মানে হচ্ছে ত্রিভুজ অফ ABD, যে কোনো একটা ত্রিভুজ অনুপাত ত্রিভুজ অফ ACD, এই দুইটার অনুপাতের ভ্যালুটা তারা চাইছে। কোশ্চেন ক্লিয়ার কিনা বলো? আমরা জাস্ট কি করব,
এই দুইটা ত্রিভুজের অনুপাতের মানটা বের করব। খুবই সিম্পল জিনিস, এই দুইটা ত্রিভুজের অনুপাতের মানটা খুব সিম্পল ভাবে বের করা যাবে। ওকে, তো এই যে অনুপাত, দেখো এই ত্রিভুজের অনুপাত আর এই ত্রিভুজের অনুপাত আমরা বের করবো, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। তাহলে খেয়াল করে দেখো, এটা অনেকভাবেই করা যায়। খুব সিম্পল ওয়ে হচ্ছে, আমি মনে করো এই দাগাঙ্কৃত অংশের এই ত্রিভুজের এরিয়াটা বের করতে চাচ্ছি। এরিয়াটা বের করতে হলে কি করতে হবে, এটা যেহেতু আমার সমকোণী ত্রিভুজ, তাহলে ভূমির দৈর্ঘ্য আর লম্বের দৈর্ঘ্য লাগবে। অর্থাৎ আমার টার্গেট এখন এই এডি দৈর্ঘ্যটা বের করা আর হচ্ছে এই বিডি দৈর্ঘ্যটা বের করা। এইটুকু যদি আমি বের করতে পারি তাহলে আমার দুনিয়ার সবই শেষ। এই এডির দৈর্ঘ্য বের করা আর বিডির দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য যদি আমি বের করতে পারি তাহলে আসলে এই অঙ্ক হয়ে যাবে। তাহলে এটা আমি কিভাবে করতে পারি, ফার্স্ট আগে এডির দৈর্ঘ্য বের করার ট্রাই করি। এডির দৈর্ঘ্য বের করার জন্য আমি আসলে যেটা করব, দেখো তো দেখি আমরা এই পুরোটার ক্ষেত্রফল জানি কিনা। আমরা সলভ করা শুরু করতেছি। হ্যাঁ, আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দুই ভাবে বের করব। একভাবে বের করতেছি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিয়ে আমরা করতে পারি। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা দিয়ে বের করতে পারি কিনা বলো। এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের একটা ফর্মুলা লিখলাম, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা সমান সমান কি, আমরা একটু আগে বের করে আসছি না এক নম্বরে, যে এটার এরিয়া কত ছিল। এরিয়া কত ছিল দেখো তো দেখি, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত ছিল, 150 বর্গমিটার ছিল। হ্যাঁ, এই পুরোটার এরিয়া ছিল 150, তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান সমান আমি 150 লিখতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তারপরে হাফ গুণন ভূমি কত বলো তো, এই ত্রিভুজের আমি যদি এডির মানটা বের করতে চাই, এডিটা উচ্চতা ছিল, তাহলে ভূমি হবে 25 সমান সমান উচ্চতা সমান সমান 150। এখান থেকে ইজিলি আমরা উচ্চতার মানটা বের করতে পারি। এই 25 দ্বারা যদি 150 কে কাটো তাহলে হবে 6, তাহলে উচ্চতাটা আমরা বের করে ফেললাম 12। উচ্চতা সমান সমান 12 মিটার। উচ্চতা আমি বের করে ফেলছি। উচ্চতা মানে হচ্ছে এডি আর কি। হ্যাঁ, উচ্চতা মানে কত, এডি আর কি। হ্যাঁ, উচ্চতা মানে হচ্ছে এডি। এডির মানটা আমরা বের করে ফেলছি। এডির মান যদি আমরা বের করতে পারি তাহলে বিডি বের করা যাবে কিনা বলো। এডি যেহেতু 12 চলে আসছে, তাহলে বিডি বের করা যাবে কিনা। এই যে এডি আমি যেটা দেখতে পাচ্ছি, এডি হচ্ছে 12। এখন বলো এই বিডি এটা বের করতে পারবা কিনা তোমরা, বলো। এডি 12, এটা একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে তুমি দুইটা বাহুর দৈর্ঘ্য জানো, অতিভুজের মানটা জানো, আর এই লম্ব মনে করো জানো, এডি হচ্ছে লম্ব মনে করো, বলা যায় না, তারপরে ধরে নাও লম্ব 12 তুমি জানো, তাহলে এখান থেকে বিডি বের করা যাবে কিনা, অবশ্যই বের করা যাবে। তাহলে লেখো ত্রিভুজ এবিডিএ। এবিডিএ কি লেখা যায়, বিডি সমান সমান, আমি সরাসরি একবারে লিখতেছি, লম্ব ভূমির মধ্যে যে কোনো একটা সমান সমান হচ্ছে রুট ওভার অতিভুজের উপর স্কোয়ার। অতিভুজ ছিল 15-র উপর স্কোয়ার মাইনাস 12-র উপর স্কোয়ার। করে দেখো এটা কত হয়, 15-র উপর স্কোয়ার মাইনাস 12-র উপর স্কোয়ার করে দেখো কত হয়, আমাকে একটু জানাও। 15-র উপর স্কোয়ার মাইনাস 12-র উপর স্কোয়ার 9 হবে মনে হয়, তারপর আমি একটু করে দেখি। হ্যাঁ, 15-র উপর স্কোয়ার মাইনাস 12-র উপর স্কোয়ার, হ্যাঁ 9 চলে আসছে। হ্যাঁ, 9 চলে আসছে, এটা দৈর্ঘ্য হচ্ছে 9। তার মানে দেখো এটা আমার 9 মিটার চলে আসলো। এটা কত চলে আসলো, 9। আমরা পেয়ে গেছি কিন্তু দেখো, এইটুকু 12 পেয়ে গেছি আর এইটুকু 9 পেয়ে গেছি। এখন দুনিয়ার সবই বের করা সম্ভব। হ্যাঁ, এখন দুনিয়ার সবই বের করা সম্ভব। তাহলে বলো তো দেখি, এটা 12 আর এটা 9, আমাকে একটু এখন চ্যাট বক্সে জানাও তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা। এই পর্যন্ত বুঝলে অঙ্ক শেষ। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা আমাকে একটু চ্যাট বক্সে জানাও। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা, সাবাস, ইয়েস। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, অনেকেই না বলতেছো, তারা আবার ভিডিও দেখে নিবা। হ্যাঁ, অফ করে দেন। তাহলে দেখো, এইটুকু যদি 9 হয় এবং এই পুরোটা যদি 25 হয়, তাহলে 25-এর থেকে 9 বাদ দিলে কত থাকে বলো। 25-এর থেকে 9 বাদ দিলে কত থাকে, তাহলে এই সিডি বের করতে পারবা কিনা, সিডি হচ্ছে 16 হবে। তাইলে এইটুকু হচ্ছে 16, কারণ এইটুকু হচ্ছে 9 আর পুরোটা হচ্ছে 25, তাহলে 25-এর থেকে 9 বাদ দিলে কত থাকে, সিডির মান হচ্ছে 16। শেষ, আমার অঙ্ক শেষ। এখন তুমি এই দুইটা ত্রিভুজের রেশিওটা বের করতে বলছে, ওই যে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলছে। এটা পারা যাবে কিনা বলে ফেলো, পারা যাবে কিনা বলে ফেলো। ওকে, আমরা একটা পেজ নিচ্ছি, আরেকটা পেজ নিচ্ছি। আমরা কি কি দেখছিলাম, এখানে ফিগারটা ড্র করি তোমার জন্য বুঝতে ইজি হবে। তাইলে এখান থেকে এরপর একটা লম্ব টানছিলাম, এটা এ, এটা বি, এটা সি ছিল, এটা ছিল ডি। আমরা বলেছিলাম এটুকু হচ্ছে 9, এটুকু হচ্ছে 16,
এইটুকু বলছিলাম হচ্ছে আমরা কত 20 আর এটা 15 ছিল। হ্যাঁ, এটা হচ্ছে 20, এটা ছিল 15, আর এই পুরোটা ছিল 25। এই হচ্ছে আমাদের অবস্থা ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যেটা করব এরিয়ার অনুপাতটা বের করে ফেলবো। হ্যাঁ, তাহলে কি লিখে ফেলে আমাদের কি চেয়েছিল তারা? ত্রিভুজ এবিডি এর রেশিও ডিভাইডেড বাই ত্রিভুজ এসিডি। তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কত বলে ফেলো। এই যে এবিডি, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ ছিল, হাফ গুণন ভূমি গুণন উচ্চতাতে করে ফেলতে পারে। এইটুকু 12 ছিল। হ্যাঁ, এটুকু বের করছিলাম 12। তাহলে লিখে ফেলো এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ গুণন ভূমি। ভূমি কত? ভূমি হচ্ছে 9, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 12। আর এসিডি কত? হাফ, ভূমি কত? ভূমি ছিল হচ্ছে 16, উচ্চতা কত ছিল? 12। শেষ, দুইটার যে উচ্চতা সেম। তাহলে হাফ হাফ কাটা, 12 12 কাটা, এখন থাকলো 9/16। এটাই হলো অ্যান্সার, আর তো কাটাকাটি করা যায় না। এখানে 9/16, কারো যদি 16/9 আসে তাইলেও কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, কারণ এখানে ত্রিভুজ দুটা ফিক্সড করে ওরা বলে নাই। আমি যদি এসিডি কে উপরে রাখতাম, এবিডি কে নিচে রাখতাম, তাইলেও কিন্তু অ্যান্সার হইতো। মানে কেউ যদি 16/9 লেখে তাইলেও তার অ্যান্সার ঠিক আছে, 16/9 লিখলেও অ্যান্সার ঠিক আছে। ওকে, তাহলে আমি আরেকবার রিক্যাপ করতেছি কিভাবে করলাম আসলে। আমার গিভেন ডাটা কি কি ছিল, এটা মাইন্ডেড, এটা মাথায় রাখতে হবে। এইটা ছিল 20, এটা 15, আর এটা 25। এই তিনটা আমার গিভেন ডাটা ছিল। এই ডাটা থেকে বলছে এই বিন্দু থেকে একটা লম্ব টানছি আমি এটার উপরে, তাহলে দুইটা ত্রিভুজে ভাগ করছে, ত্রিভুজ দ্বয়ের রেশিও কত। তাহলে এই দুইটা ত্রিভুজ, এইটা এবং এইটার রেশিও বের করার জন্য আমার দরকার হচ্ছে এই দৈর্ঘ্যটা। এই দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করছি? হাফ গুণের, এই ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু আমরা 150 জানি, এই ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য উচ্চতা বের করা লাগবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান লিখছি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এডি। এখান থেকে এডির মানটা পেয়ে গেছি। যেহেতু আমি এডি জানি, তাহলে এই এবিডি এই সমকোণী ত্রিভুজে আমরা এইটুকু জানি আর এইটুকু জানি, তাহলে এখান থেকে পিথাগোরাসের অ্যাপ্লাই করলে বিডিটা পাওয়া যাবে 9। এই 9টা বের করে ফেলছি, তারপরে 25 থেকে 9 বাদ দিলে 16 পেয়ে গেছি। তারপরে এটার এরিয়া বের করে ফেলবো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিয়ে, এটার এরিয়া বের করে ফেলবো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিয়ে। অঙ্ক শেষ। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। আমাকে একটু জানাও এই সৃজনশীলে কোনো প্রবলেম আছে কিনা, 2 নম্বর কোশ্চেনে কোনো প্রবলেম আছে কিনা চ্যাট বক্সে ঝটপট জানায় দাও। চ্যাট বক্স কি অন করা? ঝটপট আমাকে ইয়েস নো লিখবা শুধু, আর কিছু না। জি, হ্যাঁ, ইয়েস নো, নো, গুড, ওকে, শাবাশ শাবাশ, ওকে ওকে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, আমরা এরপরে মনে হয় আরেকটা অঙ্ক আছে এটার। ওকে, তারপর আমাদেরকে কি বলছে পরের কোশ্চেনটা একটু দেখো। গ নাম্বারে বলছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3টা দেয়া ছিল, মানে ওইটা দিয়ে 3টা বাহুর দৈর্ঘ্য বলা ছিল। প্রদত্ত ত্রিভুজের সমান পরিসীমা বিশিষ্ট, খেয়াল করো ভালো করে, মানে এই ত্রিভুজের পরিসীমা যা, সেই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, এটা বের করা লাগবে। তার মানে এখানে যে ত্রিভুজটা বলা ছিল, আমার ত্রিভুজটা দেখতে এরকম সমকোণী ত্রিভুজ ছিল। এটা ছিল 25, এটা ছিল 20, এটা ছিল 15। এই ত্রিভুজের পরিসীমা যতটুকু, পরিসীমা মানে হচ্ছে এই যে এই দৈর্ঘ্যগুলো আর কি। হ্যাঁ, এই যে বাউন্ডারি বরাবর যে দৈর্ঘ্যগুলো, এটাকেই তো পরিসীমা বলে। এই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ, এরকম একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এই তিনটার দৈর্ঘ্য যতটুকু এইটার দৈর্ঘ্য ততটুকু যদি হয়, তাহলে ওটার এরিয়াটা চাইছে। খুবই সিম্পল। তাহলে এটার পরিসীমাটা বের করে ফেলি। এটার পরিসীমা কত? 25 প্লাস 20 প্লাস 15 কত হয়? 15 আর 25-এ হয় 40, আর 20-এ হচ্ছে 60 মিটার। এটা হচ্ছে এই ত্রিভুজের পরিসীমা। তারপর লিখবা আজা। আজা মানে কি বলো? আমরা জানি কি, জানো? সমবাহু ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্যগুলো এ হয়, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? সমবাহু ত্রিভুজের পরিসীমা
ওকে, এখন শোনা যায়? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? ওকে। এই তোমরা শুনতে পাচ্ছ আমাকে? একটু ঝটপট জানাই দাও তো শুনতে পাচ্ছ কিনা? ইয়েস অর নো? ইয়েস, ইয়েস, ইয়েস। আমরা একটু আমাদের সমস্যা হয়েছিল, এই জন্য সরি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ওকে, ওকে। আমরা যেটা বলতেছিলাম, আমরা চলে যাই। হ্যাঁ, আমরা চলে যাই, চ্যাটে লেখালেখি বন্ধ করি। আমরা যেটা বলতেছিলাম, এই সমকোণী ত্রিভুজের পরিসীমা হচ্ছে 60 মিটার। ওকে, এখন ওইটার পরিসীমার সমান একটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি জানি? মানে আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা। সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান সমান কত আমরা জানি বলো তো দেখি? এই এ আর এই এ 3a, এটা কিন্তু সমবাহু ত্রিভুজের পরিসীমা। তিনটা এ যোগ করলে 3a হয়। এটার মান কত বলো তো দেখি? এটার মান হচ্ছে 60। কারণ পরিসীমা দুটার সেম ছিল, ওইটার পরিসীমা 60 মিটার আর এটার পরিসীমা 3a মিটার, তাহলে এই দুটো সমান হবে। তাহলে এর মান পেয়ে গেলা তুমি 20 মিটার। ওকে, এর মান পেয়ে গেলা 20 মিটার। আমাকে কি বলছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের বাংলায় লিখবা এটা, হ্যাঁ, ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? √3/4 a স্কয়ার। হ্যাঁ, √3/4 a স্কয়ার বর্গ একক। তাহলে এখানে √3/4 ইন্টু a স্কয়ার মানে 20 এর উপর স্কয়ার, এত বর্গ মিটার। এত বর্গ মিটার, এটার মানটা বের করে ফেলবা, এটাই হচ্ছে आंसर। হ্যাঁ, √3/4 20 এর উপর স্কয়ার, এটাই হচ্ছে আমাদের आंसर। ক্লিয়ার কিনা আমাকে একটু ঝটপট জানাই দাও তো, এই সৃজনশীলটা তোমরা ক্লিয়ার কিনা? সৃজনশীলটা ক্লিয়ার কিনা ঝটপট জানাই দাও। অনেকেই দেখি আগে লিখে ফেলে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, সাবাস সাবাস সাবাস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটা আমরা বুঝে গেছি। ওকে, সাউন্ড নাই মানে সাউন্ড এখন আছে তো? এখন সাউন্ড আছে তো? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার। ক্যালকুলেটরে বের করবা, হ্যাঁ, আনসারটা ক্যালকুলেটরে বের করবা, যা আসবে তাই ক্যালকুলেটরে বের করবা। ওকে, ক্যালকুলেটরে বের করবা, আমাকে বের করতে হবে। তাহলে লেখো 20 এর উপর স্কয়ার, 20 এর উপর স্কয়ার গুণন √3 ডিভাইডেড বাই 4, 173.205। হ্যাঁ, প্রায় লিখবা কিন্তু অবশ্যই 173.205, 173.205 এত বর্গ মিটার। এটা লিখার পরে অবশ্যই প্রায় লিখবা, যেহেতু এগুলো পয়েন্ট আকারে অ্যান্সার দিচ্ছ, কোনো অ্যান্সার যখন পয়েন্ট আকারে লিখবা তখন অবশ্যই প্রায় লিখবা। হ্যাঁ, 173.205 এত বর্গ মিটার প্রায়। ওকে, অ্যান্সারটা লিখে দিলাম, ক্যালকুলেটরে করে ফেলবা তোমরা। খুবই সিম্পল একটা ম্যাথ। এই সৃজনশীল কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, এটা ভালো করে করবা, খুবই গুরুত্বপূর্ণ এই সৃজনশীলটা ছিল, খুবই গুরুত্বপূর্ণ ছিল, এটা ভালো করে করবা। ওকে, চলো আমরা পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে একটা পোল কোশ্চেন চলে আসছে তোমাদের জন্য। সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 5/6 ভূমির। এখানে একটু ভুল হয়ে গেছে আমাদের। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি, এটা এখানে হবে না, এখানে হবে ভূমির 5/6। হ্যাঁ, ভূমির এই জায়গাটাই হবে হলো 5/6, এই জায়গাটাই হবে 5/6। ওকে, আমি একটু ভালো করে লিখে দিই, এই জায়গাটাই হবে, হ্যাঁ, এই জায়গাটাই হবে হলো 5/6, এই জায়গাটাই হবে 5/6। হ্যাঁ, ভালো করে খেয়াল করে দেখো, সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 হলে ক্ষেত্রফল কত? ওকে, ভূমির 5/6, এই 5/6টা পড়ে যাবে। হ্যাঁ, ভূমির 5/6 হবে। দেখি তোমরা একটু আমাকে ঝটপট অ্যান্সার দিয়ে দাও। খুবই সিম্পল, এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। হ্যাঁ, এগুলো এমসিকিউই পরীক্ষায় আসে, এগুলো ভালো মতো করতে হবে। ক্ষেত্রফলটা বের করতে বলা হয়েছে, খুবই সিম্পল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, জাস্ট উচ্চতাটা বের করে ফেলবা, তাহলে আমার এরিয়া বের হয়ে চলে আসবে। ওকে, বলেই দিলাম, ভূমি দেওয়া আছে, উচ্চতা বের করে ফেলো। দেখো উচ্চতার কথা ওরা বলে দিছে। ওকে, সেখান থেকে পরে উচ্চতা বের করে নিয়ে এরিয়া বের করে ফেলবা, এটা হচ্ছে তোমার কাজ। খুবই সিম্পল একটা ম্যাথ। ওকে ওকে ওকে, 5/6টা ভূমির পরে যাবে। হ্যাঁ, ভূমির 5/6 হলে। ওকে, দেখো আমাদেরকে 0.1 সেকেন্ডের মধ্যে জুবাইর আনসার দিয়েছো, সেকেন্ড হইছো মারুফ, থার্ড ইস্তিয়াক, এই তিনজন খুবই ফার্স্ট আনসার দিচ্ছো। তারপরে আসো উসরাত সাইদা রশিদ, তারপরে জিনিয়াস রাফায়েল, ওয়াও রাফায়েল নাকি জিনিয়াস হয়ে গেছে, সাবাস। তারপরে ফারিজা, তারপরে জারিফুর রহমান জারিফ, তারপরে হচ্ছে রাবেয়া সুলতানা ঋষিতা, তারপরে ফায়াজ তালহা রুদ্র। হ্যাঁ, এই জারিফ কোন জারিফ আমাকে একটু জানাও তো, এই জারিফুর রহমান জারিফ তোমার বাসা কোথায়? আমাকে একটু বলো তো চ্যাট বক্সে তোমার বাসা কই। শুধু জারিফ বলবা, আর কেউ না। এই জারিফ তুমি একটু বলো তোমার বাসাটা কোথায়? জারিফ তুমি একটু বলো তোমার বাসা কোথায়? চ্যাট বক্স অন করে দিচ্ছি। হ্যাঁ জারিফ, তুমি আমাকে একটু জানাও তো তোমার বাসা কোথায়।
কই ভাই, আমি তো দেখি না। পরীক্ষায় কি চিত্র আঁকতে হবে? হ্যাঁ, রিটেন আসলে চিত্র আঁকবা, রিটেন আসলে চিত্র আঁকবা। হ্যাঁ আচ্ছা, জারিফ নাই মনে হয়। ওকে, জারিফ নাই, জারিফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, চিত্র যদি রিটেন হয় তাহলে অবশ্যই চিত্র আঁকতে হবে। চিত্র না আঁকলে তো অঙ্ক করতে পারবা না। অফ করে দেন। চিত্র না আঁকলে তো তুমি মানে অ্যান্সার করতে পারবা না। এগুলো তো এমসিকিউ তে আসবে, এমসিকিউ তে তুমি যেমন ইচ্ছা তেমনি করতে পারো। বাট চিত্র আঁকলে রিটেনই যদি আসে তাহলে অবশ্যই ফিগার ড্র করবা পেন্সিল দিয়ে। হ্যাঁ, পেন্সিল দিয়ে ফিগার ড্র করে করবা সুন্দর করে। ওকে, এখানে দেখো সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে সমকোণী ত্রিভুজ একটা আঁকায় ফেলো। সমকোণী ত্রিভুজ, এটার ভূমি হচ্ছে এটা, এটা হচ্ছে 6 মিটার। বলছে ভূমি সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য। সমকোণ সংলগ্ন বাহু আর কে আছে? এই সমকোণ সংলগ্ন বাহু তো দুইটা, একটা হচ্ছে এইটা যেটা হচ্ছে ভূমি, আরেকটা সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে এইটা। সেটার দৈর্ঘ্য কত বলা আছে বলো তো দেখি? সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভূমির 5/6 অংশ। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত? ভূমি কত ছিল? 6, তার 5/6 অংশ। দেখো এই বাহুর দৈর্ঘ্য কত? এই যে লম্ব যেটা ছিল সমকোণ সংলগ্ন আরেকটা বাহু, সেটা হচ্ছে ভূমির 5/6। তাহলে ভূমি ছিল হচ্ছে 6, তার 5/6। তাহলে এই 6 এই 6 কাটা চলে গেল, তাহলে এটার দৈর্ঘ্য চলে আসলো 5। এটা দৈর্ঘ্য কত চলে আসলো? 5। এই লম্বটা হচ্ছে 5। তাহলে এটার এরিয়া কত? এরিয়া হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখান থেকে 2 দ্বারা কাটলে হয় 3। তাহলে 3 5 15 বর্গ একক বা বর্গ মিটার। হ্যাঁ, বর্গ মিটার। তাহলে 15 বর্গ মিটার হচ্ছে এটার। আমি কি ভুল করে ফেললাম নাকি? এটার আনসার কি আমি ভুল করে ফেলছি নাকি তোমরা ভুল করছো আল্লাহ জানে। এটা কি দেওয়া ছিল? এটা কি 5/6 ছিল না? 5/6 ছিল না? হ্যাঁ, 5/6 তো দেয়া ছিল। তাহলে এটার অ্যান্সার তো দেখি ভুল আসলো। আমার ভুল আসলো না তোমাদের ভুল আসলো? কোনটা হইলো আমি বুঝতেছি না। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমির দৈর্ঘ্য দেওয়া ছিল 6, উচ্চতা দেওয়া ছিল কত? ভূমির 5/6। তাহলে ভূমি ছিল 6, 6 6 কাটা চলে গেল, 5 থাকলো। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, 2 দ্বারা কাটলে হয় 3, 3 5 15। এটার অ্যান্সার কত আমাকে বলো? 15 নাকি 16 আমাকে জানাও তো। ক্ষেত্রফলের অ্যান্সার কত? 15 নাকি 16 আমাকে একটু জানাও। পোলটা কি 15 অ্যান্সার নাকি 16 অ্যান্সার? 15 15 15 অ্যান্সার। তার মানে আমাদের পোলে একটু সমস্যা হয়েছিল। হ্যাঁ, 16 না 15 আসে অ্যান্সার। তাহলে এই পোলটা মনে হয় এটার অ্যান্সার কি এ দিছিলেন? অ্যান্সারটা এ দিছিলেন। আচ্ছা, এখানে 16 হবে না, এই পোলের অ্যান্সারটা 15 হবে। ওকে, এখানে 15 হবে। তাহলে যারা 15 ভেবে দিছিলা 16 কে, তারা ওকে 1 নাম্বার অ্যান্সার। হ্যাঁ, এ নাম্বার অপশনটা একটু ভুল দেওয়া ছিল, এটা 16 হবে না 15 হবে। ওকে, 15 হবে, 15 হবে। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা 15 হবে। সাবাস সাবাস সাবাস, ঠিক আছে। আমরা পরে ম্যাথে চলে যাই, এটার অ্যান্সার 15 হবে। হ্যাঁ, 15 হবে। ওকে, পরে ম্যাথে চলে যাই। পোলে একটু ভুল ছিল তাইলে। আরেকটা পোল কোশ্চেন চলে আসছে, আমি এটা পোলেই দিচ্ছি। চিত্র এবিসি সমবাহু ত্রিভুজ। এখানে এবিসি দেখতে পাচ্ছ, এটা একটা সমবাহু ত্রিভুজ। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 করে করে, অর্থাৎ এই পুরোটা 4, এটাও 4, এটাও 4 আর কি। 4 করে করে যদি হয় তাহলে আমাদেরকে এখানে বিডি মানে 2 মিটার। দেখো তো কোনটা হয় অ্যান্সার। এটা ঝটপট পোলটা ক্রিয়েট করে দেন। 30 সেকেন্ডের মধ্যে আমাকে একটু ঝটপট অ্যান্সার দিয়ে দাও তোমরা। হ্যাঁ, 30 সেকেন্ডের মধ্যে আমাকে ঝটপট একটু অ্যান্সারটা দিয়ে দাও। পোল ক্রিয়েট করছেন? হ্যাঁ, ঝটপট আমাকে অ্যান্সারটা দিয়ে দাও। ওকে, অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো, সাবাস সাবাস, গুড। ওকে, আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট হইছো ফারিজা, সেকেন্ড হইছো ঋতু, থার্ড জারিফ। জারিফ খুব ভালো করতেছে, সামনে চলে আসছে ও। ফোর্থ সাকিব, ফিফথ হইছো শাকের আক্তার, সিক্স হইছো ফজলে লুহানি, তারপর সানজিদা, তারপরে মুদাসসির, দেন সুরাইয়া আফরিন, দেন ফাহিম হোসাইন। কংগ্রেচুলেশন সবাইকে। আমরা একটু দেখে নিই এটার অ্যান্সারটা কোনটা হবে। হ্যাঁ, খেয়াল করো। বিডি হচ্ছে 2 মিটার। বিডি মানে হচ্ছে এতটুকু। এটা কয় মিটার হবে ভালো করে খেয়াল করে আমরা একটু দেখি বিডি কত হবে। দেখো এই পুরোটা হচ্ছে 4। আমাদেরকে বলছে কি এখানে বোঝা যাচ্ছে যে এখান থেকে এর উপর একটা লম্ব টানছে, সমবাহু ত্রিভুজের লম্ব টানছে। লম্ব যদি হয় তাহলে পুরোটা 4 হইলে এটা কত হবে? 2। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু কি হয়, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলে সেটা কি হয়, মধ্যবিন্দু হয় আর কি। হ্যাঁ, 2 ভাগে ভাগ করে দেয়। তাহলে পুরোটা 4 হলে বিডির মান 2। তার মানে এটা ঠিক আছে। ওকে, এটা ঠিক আছে। পরে এডি হচ্ছে 2√5। এই এডি নাকি 2√5 হবে, সেটা এডির মানটা বের করা লাগবে। এডির মান কি দিয়ে বের করবা বলো তো দেখি? সমবাহু ত্রিভুজের কনসেপ্ট দিয়েও করতে পারো অথবা পিথাগোরাসের ফর্মুলা দিয়েও করতে পারো। আমি পিথাগোরাস দিয়ে করতেছি। এডি সমান সমান কত হবে? √।
মানে লম্ব ভূমির মধ্যে যে কোনো একটা বের করা মানে হচ্ছে রুট ওভার অতিভুজের উপর স্কোয়ার মাইনাস আরেকটার উপর স্কোয়ার। লম্ব আর ভূমির মধ্যে যে কোনো একটা যদি বের করতে বলে তাহলে কত হয় রুট ওভার অতিভুজ মাইনাস হচ্ছে আরেকটা। আর যদি অতিভুজ বের করতে বলতো তাহলে হচ্ছে রুট ওভার দুইটার যোগফল আর কি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। কিন্তু অতিভুজ ছাড়া অন্য যে কোনো একটা যদি বের করতে বলে তাহলে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে আরেকটা। তাহলে এটা কত 4 16, 16 মাইনাস 4, 16 মাইনাস 4 মানে হয় 12, 12 মানে হচ্ছে 4 গুণন 3, 3 4 12। চলো 4 কে যদি রুটের বাইরে নিয়ে আসো তাহলে হয় 2√3, অর্থাৎ এডির মান চলে আসে 2√3। তার মানে এখানে এডি দেওয়া আছে 2√5, তার মানে 2 নাম্বারটা ঠিক না। ওকে, তাহলে অ্যান্সার তো বোঝাই যাচ্ছে 1 আর 3ই হবে, কারণ এখানে তো 1 2 3 সিঙ্গেল কোনো অ্যান্সার নাই। তাহলে 3 নাম্বারটা অবশ্যই সত্যি হবে আর কি। হ্যাঁ, তারপরে দেখে ফেলো এ ক্ষেত্র এবিসি, মানে এখানে যেটা বের করা লাগবে এ ক্ষেত্র এবিসি না, এটা হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আর কি। হ্যাঁ, ক্ষেত্রফল অফ এবিসি, এটা এটা লেখার কথা ছিল, ক্ষেত্রফল অফ এবিসি। হ্যাঁ, ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত এটা আমাদের বের করা লাগবে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলি। ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিয়ে করে ফেলো। হ্যাঁ, হাফ গুণন ভূমি কত ছিল 4, আর উচ্চতা আমি বের করে ফেলছি এডির মান। হ্যাঁ, 2√3 এটা বের করে ফেলছি, 2√3 এটা বের করে ফেলছি। তাহলে 2 2 কাটা চলে গেল, তাহলে চলে আসলো 4√3 একক, 4√3 বর্গমিটার। তার মানে এটা আমাদের কারেক্ট আছে। সো 1 আর 3 হচ্ছে অ্যানসার। সো 1 আর 3 হচ্ছে অ্যানসার। সো কারেক্ট অ্যানসার ইজ সি। কারেক্ট অ্যানসার ইজ কত? সি। সি নাম্বারটা হচ্ছে অ্যানসার। ওকে, সি নাম্বারটা হচ্ছে অ্যানসার। ওকে, বুঝতে পেরেছি আমরা। পরে আমরা আরেকটা সৃজনশীল সলভ করব, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল, এটা কয়েকবার দেখলাম আমি বিভিন্ন বোর্ডে আসছে। সো একটু ভালো করে খেয়াল করে দেখি আমাদেরকে কি বলা হয়েছে। একটা সমকোণী ত্রিভুজ, ওকে ভালো কথা, সমকোণী ত্রিভুজের কথা বলছে। সেই সমকোণী ত্রিভুজের অতিভুজ নাকি 25 মিটার। অতিভুজ কত মিটার? 25 মিটার। ওকে, 25 মিটার হচ্ছে অতিভুজ। এবং অতিভুজ ছাড়া কিন্তু আরো দুইটা বাহু আছে, লম্ব আর ভূমি, যাই হোক না কেন বলছে, এবং এর একটি বাহু অপরটির 3/4 অংশ। মানে লম্ব আর ভূমির মধ্যে একটা যদি এক্স হয় তাহলে আরেকটা হবে এক্স এর 3/4। অতিভুজ যেহেতু 25 আর যে দুইটা আছে লম্ব আর ভূমি, তার মধ্যে একটা হচ্ছে অপরটার 3/4। তুমি যে কোনো একটাকে এক্স ধরে নিবা। লম্ব যদি এক্স হয় তাহলে ভূমি হবে এক্স এর 3/4, অথবা যদি তুমি ভূমি ধরে নাও এক্স তাহলে লম্ব হবে এক্স এর 3/4, যে কোনো একটা ধরবা, কোনো সমস্যা নাই। ক নাম্বার বলছে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তত্ত্বটিকে সমীকরণের আকারে প্রকাশ করো, খুবই ভালো কথা। খ নাম্বার বলছে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। গ নাম্বার আরেকটা কোশ্চেন আমাদেরকে বলছে, আমরা একটা একটা করে অ্যান্সার দিই। চলো আমরা 1 নাম্বার অ্যান্সার করি। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তথ্যটিকে সমীকরণ আকারে প্রকাশ করো। আচ্ছা, ভালো কথা। এটা করার জন্য তুমি কি করবে? একটা ফিগার ড্র করবা, যেহেতু পিথাগোরাসের কথা বলছে, সমকোণী ত্রিভুজ যদি আঁকো তাহলে খুবই ভালো হবে। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেললাম, সমকোণী ত্রিভুজ এঁকে ফেলবো, যে কোনো এক পাশে আঁকলেই হবে। এটা একটা সমস্যা আছে, এই পাশে আঁকবো সমকোণী ত্রিভুজটা। হ্যাঁ, এটা কেন, এটা 2 দিন পরে আমি বলবো। সমকোণী ত্রিভুজ আমি এই পাশেও কিন্তু আঁকতে পারতাম, বাট আঁকি নাই, এটা তো সমস্যা না, ত্রিকোণমিতিতে একটু ঝামেলা হয়, যাই হোক এটা কোনো ব্যাপার না। আমি তোমাদের ওই কনসেপ্টে যাচ্ছি না, 2 দিন পরে আমি এটা একদিন আলোচনা করব, কেন আমি ত্রিভুজটা এই পাশে আঁকি না, কেন সমকোণী ত্রিভুজটা সবসময় এইভাবে এই পাশে আঁকা উচিত, এটা পরে বলবো। অতিভুজ হচ্ছে 25 মিটার। আর তুমি ধরে নাও, ধরি ভূমি হচ্ছে এক্স মিটার। অতিভুজ যেহেতু দেওয়া ছিল তাহলে আমি ধরে নিলাম ভূমি হচ্ছে, এখান থেকে বলো ভূমি এসি সমান হচ্ছে এক্স মিটার, এটা তুমি ধরে নিলা, এটা হচ্ছে এক্স ধরে নিলা। তাহলে প্রশ্ন মতে লম্ব এবি, হ্যাঁ লম্ব আসলে এবি কে বলা ঠিক না, তারপর আমি বললাম আর কি এই কোণকে ফিক্স করে দিয়ে। লম্ব এবি কত হবে তাইলে? ওদেরকে কি বলছে দেখো, একটি বাহু অপরটির 3/4। অপরটি মানে আমি ধরে নিছি হচ্ছে এসি, এসি হচ্ছে এক্স, তাহলে এবি কত আসবে? এক্স এর 3/4 অংশ, এত মিটার। এটা আমি ধরে নিছি। তাহলে লম্ব ভূমি আর অতিভুজ দেয়া আছে, তাহলে পিথাগোরাসের সূত্র মতো লেখো। আজা, আজা মানে কি আমরা জানি। পিথাগোরাস কি বলছে? পিথাগোরাসের সূত্র মতে, পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার, বাংলা পুরোটা লিখবা, আমি শুধু সংক্ষেপে লিখতেছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা পুরোটা লিখবা যেহেতু ওরা পিথাগোরাসের কথা উল্লেখ করছে। তাহলে অতিভুজ কত? অতিভুজ ছিল হচ্ছে 25 এর উপর স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে 3x/4 প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে x এর উপর স্কয়ার।
এই পর্যন্তও রাখতে পারো, অথবা তুমি চাইলে এটাকে একটু ছোট করেও লিখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। এই পর্যন্তও রাখতে পারো। ওরা তো আমাদেরকে বলছে শুধু সমীকরণ আকারে প্রকাশ করা। সমীকরণের দুইটা অংশ থাকে, একটা ডান পাশ একটা বাম পাশ। এভাবে লিখে রাখলেও হবে, কিন্তু কেউ যদি আরেকটু ভালো করে লিখে 25 কে 25 এর উপর স্কোয়ারই রাখো, এখানে একটু ক্যালকুলেশন করে এটা কত আসবে, 9x² / 16 সমান সমান x প্লাস x²। তারপর এখানে একটা শর্টকাটে তুমি একটু ক্যালকুলেশন করলা, 16 হলো লসাগু, উপরে 9 16 চলে আসবে 25x², তাহলে 25 এর উপর স্কোয়ার। তারপরে এখানে একটু শর্টকাটে লিখে ফেলো 16 ইন্টু 25 এর উপর স্কোয়ার কোনাকুনি গুণ সমান সমান 25x²। এটাকে এইভাবে লিখে ফেলো। এটা হচ্ছে অ্যান্সার আর কি, ক নম্বরের অ্যান্সার সমীকরণ আকারে লেখা। কেউ যদি এই পর্যন্ত লিখে রাখো কোনো সমস্যা নাই, এটা পর্যন্ত লিখলেও হবে, এই পর্যন্ত লিখলেও হবে, বাট যদি হাতে টাইম থাকে এই পর্যন্ত যাবা একটু, হ্যাঁ, সোজাসুজি আকারে লিখলা। এটা আমাদের ক নাম্বার অ্যান্সার ছিল, সমীকরণ আকারে প্রকাশ। আর কিন্তু কিচ্ছু বলে নাই এখানে, কিন্তু বলে নাই এক্স এর মান কত তুমি বের করো, এটা কিন্তু বলে নাই তারা তোমাকে, হ্যাঁ, শুধু সমীকরণ আকারে লিখতে বলছে, আমি সমীকরণ আকারে লিখে ফেলছি। ওকে, খ নম্বরে আমরা একটু যাই। খ নম্বরে আমাদেরকে বলছে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। বাহু দুটির দৈর্ঘ্য মানে কি, লম্ব আর ভূমির দৈর্ঘ্যটা বের করতে বলছিল, মনে আছে তো? আমরা কি ধরছিলাম, এটা সমকোণী ত্রিভুজ ছিল, এটা ছিল 25, ভূমি ধরছিলাম x আর লম্ব ধরছিলাম কত 3x/4, এটা কিন্তু আমরা ধরছিলাম। তাহলে বাহু দুটির দৈর্ঘ্য, বাহু দুটির দৈর্ঘ্য মানে কি, লম্ব আর ভূমির দৈর্ঘ্যটা চাইছে, তার মানে আমার x এর মানটা লাগবে। তাহলে লিখবা তুমি 1 হতে কি পাইছিলাম মনে আছে, 16 ইন্টু 25 এর উপর স্কোয়ার সমান সমান কত আসছিল বলো তো দেখি, 25x², এটা কিন্তু আসছিল। এখানে আমার এই পর্যন্ত আশাই লাগতেছে, এখান থেকে x এর মানটা বের করে ফেলবো, তাহলে আমার লম্ব ভূমি চলে আসবে। তাহলে দেখো এখানকার একটা 25, এখানকার একটা 25 মোকাবেলা হয়ে গেল, তাহলে আমার x² ইকুয়াল টু কত থাকলো, 16 ইন্টু 25, 16 ইন্টু কত 25। তাহলে এখান থেকে দেখো x এর মানটা বের হয়ে চলে আসতেছে। x ইকুয়াল টু কত আসলো আমাকে কেউ একটু জানাও তো, 16 ইন্টু 25 করে তার রুট করো, কত আসে দেখো, 20 আছে কিনা দেখো, 16 গুণন 25 এটা হচ্ছে 400, তার রুট করলা, হ্যাঁ, তাহলে চলে আসবে 20। তাহলে একবার লিখে ফেলো এরপরের লাইনে x ইকুয়াল টু 20। অতএব আমরা লিখে ফেলি ভূমি, ভূমি কত ধরে নিয়েছিলাম x, এর হচ্ছে 20 মিটার, লম্ব কত আসবে তাইলে, ওই x এর মানে 20 এর কত অংশ ধরছিলাম 3/4, তাহলে 4 দিয়ে কাটলে কত হয় 5, সো 3 × 5 = 15 মিটার। তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা বের করে ফেলছি, একটা হচ্ছে 25, একটা হলো 20 আর একটা হলো 15। আমরা প্রথম যে অঙ্কটা করে আসছিলাম এটা তাহলে কি কোন ত্রিভুজ বলো তো দেখি, ও সমকোণী ত্রিভুজ ওরা বলেই দিছিল, আচ্ছা যাই হোক সমকোণী ত্রিভুজ বলেই দিছিল। তাহলে একটা 25, একটা 15 আর একটা 20, আমাদেরকে বাহু দুটির দৈর্ঘ্য, বাহু দুটির দৈর্ঘ্য মানে হচ্ছে ভূমি আর লম্বের দৈর্ঘ্য বের করতে বলছিল, এটা করে ফেলছি, ভূমি আর লম্বের দৈর্ঘ্য, এটা হলো আমাদের অ্যানসার এখানকার। ওকে, এই ছিল আমাদের খ নাম্বারের অ্যানসার। ঘ নাম্বারটা আসলে আমি HW দিছি, এখানে কি বলা হয়েছে দেখো, সমকৌণিক শীর্ষ। সমকৌণিক শীর্ষ মানে কোনটা, একটা সমকোণী ত্রিভুজ তো, তাই না? সমকোণী ত্রিভুজের সমকৌণিক শীর্ষ মানে কোনটা, এটা HW। তারপর আমি ছোট করে একটু বলে দিই, সমকৌণিক শীর্ষ মানে কিন্তু আমাদের এই যে এই শীর্ষটা, হ্যাঁ, সমকৌণিক শীর্ষ। তাহলে আমাদের এখানে ছিল 25, ভূমি ছিল 20 আর এটা ছিল হচ্ছে আমাদের 15। আমাদেরকে কি বলা হয়েছে দেখো পরের কোশ্চেনে, সমকৌণিক শীর্ষ। সমকৌণিক শীর্ষ মানে হচ্ছে এই শীর্ষটা, হ্যাঁ, সমকোণ যেখানে আছে সেখানে যে শীর্ষটা, সেই শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, এই যে এটার উপর একটা লম্ব আঁকো, এই যে লম্ব আঁকলা ত্রিভুজটিকে দুইটা ত্রিভুজে বিভক্ত করে, দেখো লম্ব আঁকার পরে দুইটা ত্রিভুজে ভাগ করছে না, এই একটা ত্রিভুজ হলুদ কালারের একটা ত্রিভুজ, এবং আমি যদি বলি যে বেগুনি কালারের একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের বিভক্ত করে তাদের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, এটা কিন্তু আমরা করে আসছি, একটু আগেই কিন্তু আমরা করে আসছি, 1 নম্বর সৃজনশীলে যা দেখো আমরা এটা করে আসছি, এটা আবার তোমাদেরকে HW দেওয়া হয়েছে, হ্যাঁ, এটা তোমাদের HW। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবা, একটা হলুদ ত্রিভুজের ক্ষেত্রফল আর একটা হচ্ছে বেগুনি কালারের ত্রিভুজের ক্ষেত্রফল, দুটো বের করবা, এটা হচ্ছে আমাদের HW। পারবা কিনা বলো, একটু চটপট চিত্র আমাকে একটু চ্যাট বক্সে জানাও তো, এটা পারা যাবে কিনা, করে দিয়ে আসছি তো, একই অঙ্ক আমি করে দিয়ে আসছি, তখন হয়তো ফিগারটা এরকম ছিল না, অন্যভাবে আমি ফিগার ড্র করছিলাম। আশা করি তোমরা পারবা, সাবাস সাবাস সাবাস, পারবা 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 ভাইয়া। হ্যাঁ, যারা বলতেছো না তারা বাসায় ট্রাই করবা, তারা অবশ্যই পারবা। এবং অবশ্যই এই HW-টা আমাদের গ্রুপ যেটা আছে শিখো শিখবো জিতবো গ্রুপে তোমরা অবশ্যই হচ্ছে লিখে দিবা, আর আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা একটু আমাদেরকে জানাবা। এই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাস, তোমাদের সাথে আমার যেহেতু আজকে ফার্স্ট ক্লাস,
তো কেমন লাগছে তোমাদের ক্লাসটা একটু অবশ্যই আমাকে জানাবা। আর ক্লাস যেহেতু মানে বলছিলাম যে ম্যাথ ক্লাস একটু সাবধানী করবা, খাতা কলম নিয়ে বসবা আর একটু কনসেন্ট্রেট দিবা হ্যাঁ ক্লাসের দিকে, যেহেতু আমাদের টাইম কম, আমরা অনবরত ক্লাসে চলেই যাচ্ছি, পড়াচ্ছি তোমাদের সাথে কথা বলতে পারছি না, তোমাদেরকে দেখতে পাচ্ছি না, এটা আমাদের মনের অনেক বড় একটা কষ্ট। তো এই কষ্টের মধ্যে থেকেও যেহেতু ক্লাস করতেছো তোমরা, তো এই জন্য একটু কনসেন্ট্রেট দিয়ে ক্লাস করবা। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই অনেক অনেক ভালো থেকো, বেঁচে থাকলে আবারও পরে কোনো ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই SW লিখে সেখানে আমাকে রিভিউ দিবা, অবশ্যই শিখবো জিতবো গ্রুপে। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো এবং এই স্ক্রিনশটটা তোমরা যখন হচ্ছে ইয়াতে দিবা তখন দিতে পারো আর কি। আমি দাঁড়াচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও যারা নিতে চাও। ওকে, শেষ হয়ে গেল। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, দেখা হবে সবাই ভালো থেকো।